বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইরাক চলে আসলাম আজকে আমাদের এই চাচার কাছে। তো আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হল আব্দুল হামিদ। আব্দুল হামিদ। আপনার বাসা কোথায়? নদীর ওপার দিঘিরা। দিঘলিয়া। আপনি এইখানে থাকেন কোথায়? এবার থাকে এই বাসে থাকেন না? তো মানে আপনি কি করেন মূলত? আপনি কি কাজ করেন এখন হ্যাঁ? আমি চাইছি ট্যাক্স এমনি কোনো কাজ কাম করেন না? করতে পারতাম। আজকে 12 সাল থেকে আমি খুব অসুস্থ শ্বাসের জন্য আমি 5 কেজি বোঝা জায়গায় পাই না। আপনার সমস্যা কি? আপনার কি হয়েছে আপনি কি জানেন? হ্যাঁ? আপনার কি হয়েছে আপনি কি জানেন? সমস্যা কি আপনার? আমার সময় শ্বাসের ঢুকে আমি শ্বাসকষ্ট সমস্যা, তাই? আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে মেয়েও নাই? আপনার স্ত্রী আছে? স্ত্রী আছে। সে কোথায় থাকে? না, সেও মানে আমার চেয়ে সে নরম আরো বেশি। আমি তো একটু হারিয়ে আসতে তা আপনি মানে আপনার দিন চলে কেমন? মানে আপনার দিন কিভাবে চালানো? সংসার হ্যাঁ, সংসার কিভাবে চালানো? মনে করেন এই যে বাইরে আইছি বাবা, এই 100 টাকা হয়ে গেছে, আল্লাহ দিলে আমার সংসার চলে। আমার খাওয়া খেতে বেশি না, দুজনের একটু টুকটাক করিয়েছ। তো সকালে আপনি বাসা থেকে বের হয়েছেন কখন? 10টার সময়। 10টার সময়। তো সকালে কি খাইছেন? হ্যাঁ, রাজবাড়ি বাড়িতে খাইয়ে নাস্তা পানি বাসা থেকে খেয়ে বের হয়েছেন? মাথায় এখন তো প্রায় দুপুরের দিকে, এখনো কিছু খাইছেন নাকি? না, এখন ও, তা বাসায় যাবেন কখন আপনি? এখনই চলে আজান দিচ্ছে। এখন যাই শীতেরই হোক বা যে কোনো জায়গায় নামাজ পড়ে বাসায় ছিল গোসল করবো, কারণ শীতের দিন। আমি এখানে আপনার যাইতে কতক্ষণ লাগে? সে দিঘলিয়া যাইতে বেশি সময় লাগে না, বেড়ে যাই তো। হ্যাঁ। একদিকে বারবারশীল গাড়ি যাইয়া, একদিকে 20 টাকা দিলে বারবারশীল গাড়ি যায়, আর ওখান থেকে 8-10 টাকা দিলে হয়ে যায়। তা আপনার মানে পথ চলা কেমন লাগে আপনার কাছে, যে আপনি এইভাবে যে চলাফেরা করেন, এইভাবে যে আপনার সংসার চলে, তা আপনার মন কি কোনো খারাপ লাগে না? ভালো লাগে, কারণ আমি হাঁটি চলি, আমি ভালো থাকি। ঘরে যখনই বসে যাই তখন বলি আমার মাথা ঠিকঠাক ঘুরে, কারণ ওই দুঃচিন্তা মানসিক। আমি ছোটবেলা আমার বাপ মারা গেছে, আমি জানি না, দেখি নাই, তখন আমি মার করে। আমরা খুব আর্থিক অবস্থা ভালো ছিল, তাই কিন্তু আমরা 4টে ভাই 2টো বোন, সব ছোট ছোট। এই আমাদের জমাজমি মানুষই নিয়ে গেছে ওই পিরিয়ডে নিয়ে গেছে। যারা ছিল তারা সইতেছে, আমরা গরিব, মানে লেখাপড়া লাগে না। হ্যাঁ। আর আগের কালে গ্রামের মানুষ তোমরা জানো না, তোমার ব্যবসা চালায় না, ওই মাতব্বরেরাই হলো সবচেয়ে, ওরা সেই জমাজমি সব নিয়ে। আমার বাপ মরে যাওয়ার পরে এখন আর আমাদের কিছু নেই, কিছু নেই, মানে তখন আর কিছু নেই। আমার ভাইরা ছোট ছোট, তোমাদের বলো, এরা বাইরের কাজ করাবে, আমি ছোট, আমি যখন একটু কিছু বোঝা দিলাম তখন আমিও কাজ করাবো মানুষের, আর মানুষের কাজ করি, একদিকে খাই, করার তো কিছু নেই। সেই অবস্থায় আমি পাকিস্তান পিরিয়ডে আমি খুলনায় আসলাম। খুলনায় এসে কাজ বাজ করে খাই। তারপরে এই 12 সাল পর্যন্ত একটু ভালো ছিল। এরপরে আবার এই শারীরিক অসুস্থতা খুব খুব কষ্ট আছে বাবা। আমার কেউ 10 টাকা সাহায্য করে না, সাহায্য এইটাই করে, ওই বললাম ডাক্তার 20 টাকা দিলাম, এই সাহায্য করে। এমন না ধরতে কেউ 5,000 টাকা দাও, তুই দিয়ে একটা কিছু করিয়ে খাওয়া, তাকে বাবাকে 2 টাকা দেয় না, মানে 200 চাল টাকার পয়সাও দেয় না, যে 200 চাল 2 দিন খাইতে হবে, এমন টাকা কেউ সাহায্য করতে পারে। আচ্ছা, তা মানে এই আপনার বাবার যেসব জায়গা সম্পত্তি সয় সম্পত্তি ছিল, এগুলাকে আপনাদের সেই যেখানে আপনারা থাকতেন সেগুলো মানে আত্মসাৎ করছে আর কি, তাই তো? সেগুলো মানুষে নিয়ে গেছে। এর উপরে আমরা একটা কেস দাঁড়া করছিলাম, এই কেসে কোনো পয়সা আসে না। তা তারা কি এখনো কিছু জানাই নাই সে দেখেই দেখলেন কি টাকা করছিলেন? কারণ ও পাওয়া বড় কষ্টকর, কারণ এই করতে যাদের পয়সা আছে বলে এরা সারা জমি বাইর করতে পারে না, পয়সা সারা জমি বাইর করতে পারে না। এগুলো আমি তদন্ত করছি। এখন
এই টাকা আমি কোথায় পাবো? এই বাড়ি করতে হইলে যে জায়গা এর চেয়ে টাকা বেশি ব্যয় করতে হবে। এখন এই জন্য মানে ওই কেস করার ঠিক ছিল, টাকা পাইলে পাইলাম না পাইলাম। আর এই যে সরকার যেই আসুক এই সব তো ভালো লোক, এও ভালো এও ভালো, এর সাথে যারা আছে এরা হলে আরো ভালো। ওই ওই দুইটা লোক একে তো বানিয়ে নেয় ওর, একেও বানিয়ে ফেলাইলাম ওরা। আচ্ছা, তা আপনার কি কোনো ভাই বোন আছে? হ্যাঁ, আপনার কি কোনো ভাই বোন আছে? আর কিচ্ছু নেই এখন, কেউ নাই? সব মারা গেছে। ভাই বোন আগে ওর ছিল, তারা সব মারা গেছে। একা আছে, আপনি একা আছেন? তা আপনি একা আছি, তাও কতক্ষণ আছে যাবি না। আচ্ছা, তা আপনি যখন সকালে বাসা থেকে বের হন, আপনি কি মনে করে বের হন? কার কথা মনে করে বের হন? আপনি সকালে যখন বাসা সত্য সৃষ্টিকে আল্লাহর নাম স্যার আমি আল্লাহ তাআলার নাম নিয়ে আর কি বের হন? ওই আল্লাহর নামের উপর বের হই। আল্লাহ তুমি দেখবো সব কিছুর মালিক, এছাড়া আমাদের কারো কিছু ক্ষমতা নেই বাবা। তা এই যে মানে আপনি যে আবার যখন বাসায় যাবেন, তা আপনি কি মানে আপনার স্ত্রী কি এখানে এখনো না খেয়েই আছে নাকি? হ্যাঁ, আপনার স্ত্রী কি এখনো না খেয়ে আছে ওইখানে নাকি? ঢাকায় সে তো আমি যাবো, তুমি ওই রান্না করলে কত করে যাই খাবো একা এইভাবে। তা দুটোর পর ছাড়া তো খাওয়া হয় না, আমি তো দুটো দুটো চলে যাবো। তাই মনে করেন আপনি যে আপনার জীবন যুদ্ধে আপনি মনে করেন যে আপনি কি মনে করেন যে আমি যে আমার দিন যে এইভাবে চলতেছে, ধরেন আপনি কেউ যদি সুযোগ দেয় যে আপনি যদি আর একবার যদি আপনি জন্ম নিতে চান, হ্যাঁ, তাহলে তাহলে আপনি মানে কি হতে চান? আপনি আপনার কোনো ইচ্ছা আছে বা আপনার কোনো ইচ্ছা শক্তি আছে? এখন আপনি যে কথা বল, স্বপ্ন আছে? এর সামনের দিকে যে এইভাবে চলবে এটা ঠিক না। হ্যাঁ। এর কারণ আল্লাহ কোনটা কি করবে সেটা আমি বলতে পারি না। এখন আমার মন আছে এইদিকে, এমন আছে আমি যখন আমি চলতে পারবো না তখন আল্লাহ আমাকে অন্য একটা লাইনও ধরাই দিতে পারে। কি বল, কি বলো না কথা ঠিক আছে? তো আমি একটা কথা বলছি একটু, আপনি যদি ইচ্ছা থাকে, আপনার এমন কোনো স্বপ্ন আছে যা অপূর্ণ রয়ে গেছে, যা পূর্ণ হয়নি? আপনার এমন কোনো স্বপ্ন আছে যা আপনি পূরণ করতে পারেননি? আপনার এমন কোনো স্বপ্ন আছে যা আপনি পূরণ করতে পারেননি? আর এই কথাগুলো যদি বলতে যাই এটা বাবা বহু বছর দিয়ে পূরণ করা সম্ভব না। যে আমার ইচ্ছা ধারণা যা ছিল সেগুলো সম্ভব। আচ্ছা, আপনার ইচ্ছা ধারণা কি ছিল যদি একটু বলতেন আমাদের? কি ছিল আপনার সেই ইচ্ছা, সেই স্বপ্ন? বাবা আমার একটু ইচ্ছে ছিল আমি একটু ছোট্ট একটু বাড়িঘর দূর করিয়া একটু নিরিবিলি থাকবো। তাই সেই বাড়িঘর দূর করা তো আমার থাকবো না, সে অর্থ আমার নেই, জমি কিনতে পারি না, গরম দিতে পারি না, তাহলে আমি বাড়ি কিনবো কিনে। হ্যাঁ, ওই পরের বাড়ি ভাড়া থাকি, যেখানে বাচ্চা আছি ভাড়া হইল, এছাড়া আমার করণীয় কিছু নেই। স্বপ্নটা ওইটাই ছিল যে একটু ছোট্ট একটু বাড়িঘর দূর করে নিরিবিলি থাকবো। আচ্ছা, এই আপনি যে অসুস্থ, আপনি কি কোনো ডাক্তারের চিকিৎসা নিয়েছেন বা কোনো ডাক্তারের পরামর্শ নিচ্ছেন? ও ডাক্তার? হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নিয়েছেন যে আপনাদের শ্বাসের সমস্যা? হ্যাঁ, কোন মানে কোথায় গেছিলেন এই ডাক্তার দেখাইতে? ওই দিকে উপজেলার ডাক্তার। উপজেলার ডাক্তার দেখাইছিলেন? তা তারা কি কোনো ওরাই বলছে? ওরাই আমার ঔষধ, তারপরে ওরাই বাবা ওই ঔষধ কিছু দেয়, ওই লিখে দেয়, বাইরের দিকে কিনতে কয়, তো বাইরের দিকে কেনা খুব কম কম হয়, ওই ওরা যা দেয় ওই খায়। আচ্ছা, তা আপনি আগে কিসের ব্যবসা করতেন? আপনি কোনো ব্যবসা করতেন না? ও, আমি কোনো ব্যবসা করি না। তা আপনাকে কেউ কোনো হেল্প করে, মানে সাহায্য করে আপনাকে কেউ? আপনার মানে আপন কোনো মানুষজন কি আপনাকে কেউ কোনো সাহায্য করে? না, আপন কোনো মানুষ আমাকে সাহায্য করে, আপন লোক নয়। আমার আপন হলে এই আপনারা সবাই, এই আপনাকেও এই যে কলেজের সামনে বা এই যে কোনো জায়গায় যদি 5টা ছেলে থাকে, আমি যদি দাঁড়াই না আমার 5 জনের 3 জনে আমাকে সাহায্য করে, না 2 জনে করে, এইটাই আমার সবচেয়ে বড়। কে কাকা এটা আমার বলো, আমার আপনের চেয়ে খারাপ না, আপনের চেয়ে বলো, আমি এইটাই আমি মনে করি খুব ভালো। ক্ষুদে লাগে অনেকে আমাকে দুপুরে খাইতে, কিনে দোকানে বসে খাওয়ায়, বাড়ি খাইয়ে যেতে পারে, আমি তো অত ঘাট পাই না। তো কালকে তো দেখবেন, তাই শুক্রবার ফাটকা বাজার আছে,
এটা সোজা ওই পশ্চিম পাঠায় 3 জেলা, আমার 3 জেলায় যাওয়া প্রত্যেক শুক্রবারে আমাকে 3 জেলায় যে খাই আসতে হবে, লাগালে লাগবে। আচ্ছা, তো আবার মানে যেখানে আপনি খাইতে যান প্রত্যেক শুক্রবার ফ্যাট খাবার যে ওইখানে, তো ওইখান থেকে তার সাথে আপনার কিভাবে পরিচয় হয়েছে? এরকম একটা দুই রাস্তায় হ্যাঁ, দেখে সালাম দিয়ে দাঁড়িয়ে কথা বলবো, কাকু দেখে আপনি তো আর গেলেন না, অথবা আমি তো কোনো দিন চিনি না। আমি বললাম আমি তো তোমাদের ওখানে যাই না, তোমার আমি কি করেছি? বলছিলাম আমারই ভুল হয়েছে, আপনি কাকু আমার বাসায় যাবে। কই যা প্রত্যেক শুক্রবার আমার ওখানে খাবো, না খাবার বাসায় নিয়ে যাবো। আমি বললাম এটা আমার পক্ষে সম্ভব না, অত দূর থেকে আসি আমি তোমার বাড়ি থেকে খাবার নিয়ে যাবো না, আমি ওই যাওয়ার কানে গড়িয়া নিয়ে যাবে, লাইন বসে খাইয়ে যাবে। ঠিক আছে, আপনার বলে ভালো লাগবে সে বসে। আমি তো এগুলো প্রত্যেক দিন আমাকে সম্ভব না, এই বলছি যেদিন আপনার দরকার আমি আসতে পারবো না, আমি আপনার বলে তাহলে আমি একটা লোকের কোড়া থেকে যাবে আলাদা রান্না করে, হ্যাঁ, তো সেটা অতিরিক্ত হয় না। হ্যাঁ, সেটা তো হবে। আমি এদের বলছি আমি যেদিন আমি আসবো না সেটা আপনাকে বলে যাবো। আচ্ছা, এই আপনি জীবনে যে আপনার টানা আপনি দীর্ঘ এই কত বছর ধরে আপনি এই অবস্থায় ভুগতেছেন? কত বছর আপনি এই অবস্থায় ভুগতেছেন? অসুস্থ হ্যাঁ, অসুস্থ। 12 সাল, হ্যাঁ, 12 সাল থেকে। 12 সাল থেকে। তা এই আপনি এরপরে মানে সেই দিঘলি উপজেলার ডাক্তার বাদে আর কি কোথাও দেখাইছিলেন, আর কি কোথাও চিকিৎসার জন্য গেছিলেন নাকি? অন্য কোথাও আমি দেখি না, অন্য কোথাও থাকি না, আমি এখানেই থাকি। আমি পাকিস্তান বিরোধ থেকে এখানেই থাকি। আচ্ছা, এই আপনি যে আর কি যে শ্বাসের ইটা নেন, হ্যাঁ, এটা আপনার কতদিন চলে একটা? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ঠিক নেই, সর্বোচ্চ কতদিন যায় একটা? বলা যায় এরকম আমার ঠিক নেই, তার কারণ বেশি টাকা হয় না, খুব কম, ও 2-3 বার যায়। এটা কয় টাকা নেয় এইগুলো একটা? এর দাম, হ্যাঁ, দাম কম না, 250-300 টাকা। 250-300 টাকা। তো এই আপনার জীবনে আপনি যে এত কষ্ট করেন, তো আপনাকে মানুষজন কি আপনাকে কেমন কোনো আচরণ ভাবে কিছু কথা বলে যে আপনি মনে কষ্ট পাইছেন আর কি? মানুষজন আপনাকে রাস্তাঘাটে কোনো কথা বলে যাতে আপনি কষ্ট পান? না, হ্যাঁ, ও কেউ কিছু বলবে না। এই বেশি নাম বললে আপনারা নাও চিনতে পারেন। এই নয়াবাটি মিজান সাহেব আছে, তার 3টে ছেলে মেয়ে, তোমার ডাক্তার। হ্যাঁ, এই মিজান সাহেব এগুলো এগুলো কিন্তু উনি নিজের ফার্মেসি থেকে আগে আমাকে দিয়ে দেয়। এগুলা কি আপনাকে ফ্রি দেয় না? নয়াবাটি ওখান থেকে পূর্ব সাইডে বাড়ি। হ্যাঁ, খুব ভালো লোক। এটা আমার নিজের পয়সা দিচ্ছি দিচ্ছে, উনি দিচ্ছে আমাকে যখন জিজ্ঞাসা শেষ হয়েছে বলল পয়সা নিয়ে যাচ্ছি। তা এখন সেটা আপনার ভালো লাগলো, বল ভালো না লাগলো আপনি বলতেন আচ্ছা, তাই আপনার জীবন, হ্যাঁ, যে আপনি যে এইভাবে চলতেছেন, তা আপনি আর মানে আপনার কি মনে হয় যে আপনি আর মানে আনুমানিক কত বছর আর এইভাবে আপনি মানে নিজেকে আর বাহিরে ঘোরাফেরা করবেন? মানে এটা কি করে হবে, এটা কি করে বলবো? এই বললাম যে আমার একেবারে ঘরের নিকটে কালকে সকালে, এই সকালবেলা কথা বলে যাচ্ছি, 11টার সময় সেই লোকটা মারা যায়, আমার চেয়ে অনেক বয়স কম, অনেক বয়স কম। এই লোকটা 11টার সময়, আমি দুপুরে বাড়ি যাই শুনি মারা গেছে। রাত্রে এসব নামাজ সময় জানা যাবে। তা এখন কাকা এই কথা যে বলবো যে আমি কত সময় আসি বা থাকবো, আবার ফেরে দেখা করবো, এ আমার পক্ষে সম্ভব। কেন ওই লোক সকালবেলা দেখলাম সেই লোক 11টার সময় মারা যায়, বেলা হাসপাতালে নিতে পারে, মানে বুকে ব্যথা করছে, ব্যথা করতেছে, রওনা করছে খালেপুর ক্লিনিকে আসবে, ক্লিনিক পর্যন্ত আর সেটাই। আচ্ছা, তাই আপনার যে মানে আপনি যে বাবা, জীবন, এই যে ওই সবসময় যখন বাড়ি থেকে নামি বিসমিল্লাহ করে নামি, একমাত্র মালিক যদি ফেরত দেয় যাই, ফেরত না নিলে আর আমার যাওয়ার কোনো ক্ষমতা আমার কাছে নাই। আবার আমি কেন কি আজাদ খুশি কত মিনিট হয়েছে ভিডিও করবো? আচ্ছা, তাই এই
আপনি তো এইদিকে আসেন নাকি? হ্যাঁ, আপনি এইদিকে চলাফেরা করেন, আপনি তো এই খুলনার ভিতরেই তো চলাফেরা করেন নাকি? চলাফেরা তো মানে খুলনা খালি মানে এদিকে আসা যাও। আচ্ছা, একটা মানুষের জীবন কতটা মানে আমাদের সময় মানে এই মানুষটিকে দেখে আমাদের এই সমাজে অনেক মানুষেরই অনেক কিছু শেখার আছে, যে সে কিভাবে তার জীবন সংগ্রাম পথ চলাকে এত সহজভাবে চালিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এটা আপনাদের জন্য থাকলো আজকের এই চাচার কথাগুলা। আসলে এই চাচার জীবন মোটেও সহজ নয়, তার জীবন অনেক মানে সংগ্রাম করে চলা এবং অনেক লড়াই করে তার জীবনের সাথে সে আর কি এই এই পর্যায়ে সে আসছে। সে টানা সে 2012 সাল থেকে সে অসুস্থ, আজ 2025 সাল, আর কিছুদিন পরে নতুন বছর শুরু হবে। তো সে এইভাবে অনেক অসুস্থ, তো আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য দীর্ঘজীবিত হোক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।